আজ আমরা উপপাদ্য বা থিওরেম 38 নিয়ে আলোচনা করব। থিওরেমটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক, অর্থাৎ যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল হবে 180 ডিগ্রি। চলো আমরা উপপাদ্যটির প্রমাণ করে ফেলি। প্রথমে আমরা বিবৃতিটি লিখে ফেলব। বিবৃতি বা স্টেটমেন্টটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। এরপর আমরা একটি বৃত্ত অঙ্কন করব যার কেন্দ্র ও, এবং এই বৃত্তের ভেতরে একটি চতুর্ভুজ অঙ্কন করব, যে চতুর্ভুজটির নাম দেব আমরা এ বি সি ডি। তাহলে এই যে আমরা অঙ্কন করলাম, এই অঙ্কনটি আমরা এবার লিখে ফেলব। প্রদত্ত বা গিভেন, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো এই কোণটা মানে এ বি সি, এবং ঠিক তার বিপরীত দিকে আছে এ ডি সি। এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণ করতে হবে কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার দেখো এই কোণটা মানে এটা বিএডি, এবং ঠিক তার উল্টো দিকে আছে এই কোণটা বিসিডি। তাহলে এই দুটো কোণের যোগফল হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি, এবং বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। অঙ্কন, এরপর আমরা এ ও এবং সিও যোগ করব। তাহলে আমরা যোগ করলাম এ ও আর সিও। এ কমা ও এবং সি কমা ও যুক্ত করা হলো। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। আমরা এই পেজে চিত্রটি প্রথমে অঙ্কন করে ফেললাম। এবার আমরা প্রমাণ করব, প্রমাণ বা প্রুফ। এ বি সি বৃত্তচাপে, ছবিতে দেখো এ বি সি, এই বৃত্তচাপে আমার কেন্দ্রস্থ কোণ বা সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো এ ও সি, আর বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ হলো এ ডি সি। তাহলে আমরা লিখছি এ বি সি বৃত্তচাপে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ ডি সি। অতএব আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই এ ডি সি এই কোণটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা কোণ এ ও সি এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখবো অতএব কোণ এ ও সি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ ডি সি। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। আবার এবার আমি তোমাদের যে বিষয়টি বলবো সেটি তোমরা রাফে নোট আকারে লিখে রাখবে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। আমি যদি বলি কোণ এ ও সি, তাহলে তোমরা চিত্রে কোন কোনটি বুঝবে। দেখো, কেউ বলতে পারে স্যার কোণ এ ও সি মানে চিত্রে হচ্ছে এই কোণটি। আবার কেউ বলতে পারে না স্যার, কোণ এ ও সি মানে এই ব্লু কালারের যে লাইন দিয়ে আমি চিহ্নিত করছি সেই কোণটি হবে। অর্থাৎ কেউ বলতে পারে কোণ এ ও সি মানে এই কোণটা, আবার কেউ বলতে পারে কোণ এ ও সি মানে হচ্ছে এই কোণটা। তাহলে সঠিক কোনটি? দেখো এখানে যে দুটো কোণ আমরা বলছি কোণ এ ও সি, সেই দুটো কোণের মধ্যে যে কোণটির মান 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি এর থেকে স্মল, সেটি হলো কোণ এ ও সি। আমরা জানি 180 ডিগ্রি অঙ্কন করতে গেলে একটি স্ট্রেট লাইন অঙ্কন করলেই যে কোণটি উৎপন্ন হয় সেটি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটির মান, এই রেড কালারের এই কোণটির মান হচ্ছে 180 ডিগ্রির থেকে ছোট বা স্মল। তাহলে এই কোণটিকে আমরা বলবো শুধু কোণ এ ও সি, অর্থাৎ কোণ এ ও সি বলতে আমরা এই রেড কালারের যে কোণটি আছে চিহ্নিত করছি আমি, দেখো চিত্রে, সেটিকে বোঝায়, যেটির মান অবশ্যই 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে কোণ এ ও সি মানে আমরা বুঝবো যে কোণের মান হচ্ছে 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে
এই দিকের যে কোণটা, কোণ এ ও সি, এই কোণটা দেখো, এই কোণটার মান হচ্ছে দেখো 180 ডিগ্রি থেকে কত, 180 ডিগ্রি থেকে বড়। তাহলে এই দিকের যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো? এই কোণটাকে আমরা বলবো প্রবিদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। অর্থাৎ যে কোণটির মান হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে তাকে আমরা বলবো প্রবিদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে এই এই দিকের কোণটা, অর্থাৎ চিত্রে আমি যেটা দেখাচ্ছি কোণ এওসি, সেটাকে আমরা কিভাবে লিখব? এখানে তো আমি কোণ এওসি লিখে এই কোণটিকে আমি ডিনোট করতে পারি না, কারণ কোণ এওসি লিখলে আমার এই কোণটি বোঝায়। তাহলে এই কোণটিকে আমরা লিখব প্রবিদ্ধ কোণ এওসি। দেখো এই যে আগে প্রবিদ্ধ তারপরে কোণ এওসি লিখেছি, মানেই এখানে যে কোণটির মান 180 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট সেটি বোঝায়। তাহলে প্রবিদ্ধ কোণ এওসি মানেই হচ্ছে আমার এই কোণটা। অর আমরা লিখতে পারি রিফ্লেক্স অ্যাঙ্গেল এও সি। তাহলে তোমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল আর নর্মাল অ্যাঙ্গেল সম্বন্ধে ধারণা লাভ করলে। চলো এবার আমরা আবার উপপাদ্যে ফিরে যাই। তাহলে এখানে দেখো এডিসি এই বৃত্তচাপে, এডিসি এই বৃত্তচাপে আমার কেন্দ্রস্থ কোণটা হচ্ছে প্রবিদ্ধ কোণ এওসি, অর্থাৎ এই কোণটা কেন্দ্রস্থ কোণ এওসি। এবং এটা শুধু এওসি বললে হবে না, কারণ এওসি বললে তোমার এই কোণটা বোঝাবে, কিন্তু আমরা বোঝাতে চাইছি হচ্ছে এই কোণটা। তাহলে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ প্রবিদ্ধ কোণ এওসি, বা বলতে পারবো প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি। তাহলে আমরা লিখছি যে এডিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ প্রবিদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ, দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। অর্থাৎ এই এডিসি এই বৃত্তচাপে আমার কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবিদ্ধ কোণ এওসি, আর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ হচ্ছে এবিসি। তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারবো অতএব কেন্দ্রস্থ কোণটা হচ্ছে প্রবিদ্ধ কোণ এওসি ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ, অর্থাৎ 2 ইন্টু কোণ এবিসি। এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। এরপর আমরা এই 1 নম্বর আর 2 নম্বরটিকে যোগ করব। এখন 1 প্লাস 2 করে পাই। 1 নং এবং 2 নং যোগ করা মানে 1 নং এর বাম দিকটা যোগ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড প্লাস লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ 1 নং এর লেফট হ্যান্ড সাইড প্লাস 2 নং এর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 নং এর ডান দিকটা প্লাস 2 নং এর ডান দিকটা, অর্থাৎ 1 নং এর রাইট হ্যান্ড সাইড প্লাস 2 নং এর রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি দেখো যে কোণ এওসি প্লাস কোণ, বা আমরা এখানে লিখব প্লাস প্রবিদ্ধ কোণ এওসি। দেখো এওসি প্লাস প্রবিদ্ধ কোণ এওসি ইকুয়াল টু, এবার আমরা ডান দিকটা যোগ করলে প্রথমে লিখব 2 ইন্টু কোণ এডিসি প্লাস 2 ইন্টু কোণ এবিসি। ঠিক আছে, এরপর আমরা কি লিখতে পারি দেখো কোণ এওসি প্লাস প্রবিদ্ধ কোণ এওসি। চিত্রে দেখো কোণ এওসি মানে এটা, আর প্রবিদ্ধ কোণ এওসি মানে হচ্ছে আমার এটা। তাহলে এই দুটো কোণকে আমরা যোগ করলে কত ডিগ্রি পাবো দেখো, 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি পাবো। তাহলে আমরা এই কোণ এওসি প্লাস প্রবিদ্ধ কোণ এওসি এর পরিবর্তে লিখে দিতে পারবো 360 ডিগ্রি। তাহলে লিখছি আমরা দেখো ইমপ্লাইজ 360 ডিগ্রি ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা এই 2টাকে কমন নিই তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু কোণ এডিসি প্লাস কোণ এবিসি। ইমপ্লাইজ আমরা লিখতে পারবো কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু, আমরা পাবো হচ্ছে 360 ডিগ্রি বাই 2। এই 360 ডিগ্রি বাই 2 মানেই হচ্ছে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। আমরা একবারে লিখে দিলাম 180 ডিগ্রি। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো হচ্ছে দেখো কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানেই আমরা জানি কত, 180 ডিগ্রি মানেই হচ্ছে আমরা জানি 2 সমকোণ। তাহলে আমরা একটি প্রমাণ করে ফেললাম। এরপর আমরা এই বিও আর ডিও যোগ করে একইভাবে প্রমাণ করতে পারবো কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আর আমরা প্রমাণ করে দেখাবো না, এটা জাস্ট আমরা লিখে দেবো। চলো তাহলে এবার নেক্সট পেজে যাই। তাহলে আমরা এক্ষেত্রে লিখবো যে
আবার বি কমা ও এবং ডি কমা ও যুক্ত করে প্রমাণ করা যায় কোণ বিএডি, দেখো এই কোণটা কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, ঠিক তার উল্টো দিকে, প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। প্রমাণিত। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল।